অবৈধভাবে ১,২৫,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ সহ ২ জনের গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এ মামলার বাকি ২ আসামির মধ্যে আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও জামিনে থাকা মোশাররফ হোসেন আদালতে হাজিরা দেন। ৬৯-এর গণ অভ্যুত্থান ও ৭১-এর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের অসুস্থতার কথা জানিয়ে আদালতের কাছে তার আইনজীবী খায়ের উদ্দিন শিকদার আবেদন করেছেন। শুনানিতে তিনি বলেন, তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে রাজধানী স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। এজন্য তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। বাস্তবিক অর্থে তোফায়েল আহমেদ কাউকে চিনতে পারেন না, তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে। আদালতে উপস্থিত হয়ে মামলার কার্যক্রমে অংশ নিতে শারীরিকভাবে অক্ষম। মামলার অভিযোগে বলা হয়, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত ১,২৫,০০,০০০ টাকা গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে অর্থ স্থানান্তর ও উত্তোলন করেন। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম স্থগিত ছিল দীর্ঘদিন। এ বিষয়ে সম্প্রতি উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় মামলার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম। তন্ময় মাহমুদ, চ্যানেল আই।